উপদেষ্টা বানানোর দাবি সার্জিসের, যা জানা গেল। এদিকে জাজিরা থানায় ওসির ঝুলন্ত মরদেহ, যা জানা গেল। শেখ হাসিনার প্রেমে মরিয়া ভারত, বললেন রুহুল কবির রিজভী। কোনো দল গোষ্ঠী ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামেনি, বললেন সিইসি। এবং সর্বশেষ জানাবো, সাবেক মন্ত্রী মুজিবুল সহ 5 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সার্জিসের, যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারে দাবি প্রচার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না শীর্ষক কোনো মন্তব্য সার্জিস আলম করেননি। প্রকৃতপক্ষে কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে। তবে প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি। পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সার্জিস আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে নানা তথ্য মতামত জানিয়ে থাকেন। তবে সার্জিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। নতুন উপদেষ্টা বিষয়ে সার্জিস আলম বলেন, 16 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ফারুকী তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি করা দরকার তা করেছেন। ফারুকীরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসেন, এমন কঠিন সময় নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। তবে সেখানে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে তাকে কিছু বলতে দেখা যায়নি। এছাড়া গত 26শে ডিসেম্বর এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের 3 তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকা অবতীর্ণ হতে বলেছেন সার্জিস আলম। তবে ওই পোস্টে ইলিয়াস হোসেনের কোনো উল্লেখ নেই। সুতরাং ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না শীর্ষক মন্তব্য সার্জিস আলম করেছেন। শীর্ষক দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন। জাজিরা থানায় ওসির ঝুলন্ত মরদেহ, যা জানা গেল। গত বছরের 14 সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা থানায় যোগদান করেছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন। দুপুরে থানা ভবনের 2য় তলায় ইন্সপেকশন বাংলোর রুমের মধ্যে তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলার মুলাদি থানার বাসিন্দা আলামিন জাজিরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন গত বছরের 14 সেপ্টেম্বর। দুপুরে জাজিরা থানার নতুন ভবনের 2য় তলায় ইন্সপেকশন বাংলোর রুমের মধ্যে ওসি আলামিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছায় ঝুলে থাকতে দেখা যায়। এই সময় তার পায়ের সঙ্গে লাগানো বসার চেয়ার দেখা যায়। সর্বশেষ 11টা 1 মিনিটে থানার সদস্য আজিজুল হক মোবাইল ফোনে অফিসের কাগজপত্র স্বাক্ষরের জন্য ফোন করলে ওসি আলামিন জানান যে তার একটু দেরি হবে। এরপর তিনি অফিসে না আসায় থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুস সালাম থানায় 2য় তলার রুমে গেলে দেখতে পান রুমের দরজা খোলা কিন্তু ভিড়ানো অবস্থায় রয়েছে। দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে উত্তর পাশে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় ওসি আলামিনের মরদেহ দেখতে পান তিনি। পরে আব্দুস সালাম থানার ডিউটি অফিসার সহ অন্যান্য অফিসার ফৌজের বিষয়টি জানান। তিনি পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তাকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইও 1 শরীয়তপুর, ডিবির ওসি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ও জাজিরা হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থানার 2য় তলায় গিয়ে ওসি আলামিনের মরদেহ থাকার রুমে প্রবেশ করেন। তার মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকরণ ও ময়নাতদন্ত সহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে থানার ভেতরে গণমাধ্যম কর্মী সহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের প্রকৃত ঘটনা জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম মনির বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় গামছা পেঁচানো ছিল। ময়নাতদন্তের পর বাকি বিষয় নিশ্চিত
নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান বলেন, ওসি আলামিনের মরদেহ তার রুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার সহ অন্যরা। তার পরিবারের সদস্যরা আসার পর তাদেরও ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহ নামানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শেখ হাসিনার প্রেমে মরিয়া ভারত, বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শেখ হাসিনার লাল এবং সবুজ কোনো পাসপোর্ট নেই, বাংলাদেশ সরকার তা বাতিল করেও দিয়েছে। তবে কিসের ভিত্তিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভারত মনে হচ্ছে শেখ হাসিনার প্রেমে মরিয়া হয়ে গেছে। রিজভী বলেন, শেখ হাসিনা পাড়া মহল্লা থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তিনি মাস্তানি করেননি। তার জন্য বাংলার মানুষ মুখ খুলতে পারত না। তিনি বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে এক মহাচোর বনে গেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তার জনগণের দরকার ছিল না, ভোটের দরকার ছিল না। তিনি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, তার নিজের মতো করে দেশ চালিয়েছেন। তিনি তার বাবার মতো দেশে বাকশাল তৈরি করতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, হাসিনা শিশু, তরুণ এমনকি ছাত্রছাত্রীদের হত্যা করেছে। এই হত্যাকারীকে বাংলার জামিনে আর স্থান দেওয়া হবে না। বাংলার জনগণ হাসিনাকে আর মেনে নিবে না। এই বাংলা জমিনের জনগণ হাসিনার বিচার করবে। বিএনপি কারা নির্যাতিত এই নেতা বলেন, ইউনূস সরকার আপনি দেশ সংস্কার করেছেন, করেন, তবে ভ্যাটের উপর ভ্যাট দিয়ে সাধারণ মানুষকে শেষ করে দিয়েন না। আপনারা যদি ইচ্ছে মতো ভ্যাট বৃদ্ধি করেন, বাংলার মানুষ মেনে নেবে না। এতে আপনাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে। কোনো দল গোষ্ঠী ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামেনি, বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য। বেলা 11:30টায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ার আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না, ভয়ের কোনো কারণ নেই। তিনি বলেন, আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার সেটার উল্টো হবে, কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব, কাজেই আপনারা সঠিকভাবে আইন কানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেব। তিনি আরো বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সাবেক মন্ত্রী মুজিবুল সহ 5 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সহ 5 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক 3টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। অন্যরা হলেন বগুড়া 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না ও তার স্ত্রী মহসিনা আক্তার এবং রাজধানী রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন